সৈয়দ আলী আসগর সাহেব তিনাকে গুলি করেছে। দেখেছেন আপনারা সমাজ কোথায় যাচ্ছে, বাংলায় কি তৈরি হচ্ছে বলুন? কোন সা উত্তর প্রদেশের থেকে আলাদা আছে বাংলা? ওখানে ডাইরেক্ট হয়, এখানে একটু ঘুর পথে হয়। ওখানে পরপর হয়, এখানে একটু আস্তে আস্তে হয়। কথা কিছু বুঝছেন? যেমন উড়িষ্যায় সুপার সাইক্লোন উঠলো না, ওখানে দুদিন আগে উঠলো, এখানে দুদিন পরে এলো। ওখানে একটু আগে হয়, এখানে দুদিন। আচ্ছা, অন্য অন্য রাজ্যে বিজেপির রাজ্যে মব লিঞ্চিং হয় না? হয় না? আমার রাজ্যে হচ্ছে না? হয় না? কথা বলছে না। কিন্তু অন্য রাজ্যে বিজেপি লোক অর্থাৎ অমুসলিমদের মধ্যে যারা বদমাইশ সবাই নয়। আমার লড়াই বিজেপির বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে, ভুল বুঝবেন না। আমার লড়াই বিজেপির বিরুদ্ধে আদিবাসী দলিতদের বিরুদ্ধে নয়। আমার লড়াই টিএমসির বিরুদ্ধে। আমার লড়াই টিএমসির বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে নয়। শুনছেন তো নাকি? টিএমসি আলাদা জিনিস, মুসলমান আলাদা জিনিস, বিজেপি আলাদা জিনিস, হিন্দু আলাদা জিনিস। তো বিজেপি যারা করে তারা অন্যান্য রাজ্যে মুসলমানকে মারছে, আর আমার রাজ্যে টিএমসি নামক যেসব মুসলমান আছে তারা কিন্তু মুসলমানকে মারছে। কথা কিছু মাথায় ঢুকছে? এটা তো শুধু ভয় দেখানো। বিজেপি এই রাজ্যে কোনোদিন আসতে পারেনি স্বাধীনতার পর থেকে, আর আসতে পারেনি বলেই তো মমতার সঙ্গে হাত মিলিয়ে মমতাকে পাঠিয়ে দিয়ে বিগত সরকারকে তুলে ফেলে দিল যে আমি তো যেতে পারছি না, তুই যা কমসে কম যে তোর আঁচলের তলায় আস্তে আস্তে আমাকে চাষ কর, আমাকে তো বড় কর। শুনছেন তো নাকি? হ্যাঁ, আনন্দবাজার পত্রিকায় মমতা ব্যানার্জি বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো, এটা মমতার কথা। তাই বিরোধী দল হিসাবে বিজেপিকে রেখেছে, বাকি যারা ছিল সব মেরে কোমর ভেঙে দিয়েছে। কেন? বিজেপি থাকলেই 40% ভোট, ওই শুধু ভয় দেখাবো আর নিয়ে নেবো। চাকরি বাকরি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, পড়াশোনা কিচ্ছু দেবো না। তারপরেও ভোট যখন আসবে বিজেপি চলে আসবে, এদিক ওদিক করিস নি। আর এরা বিজেপির ভয়ে আমি পচা খাবার হলেও আমাকে বাধ্য হয়ে খাবে। এই ভয় যতক্ষণ না তোমরা ভাঙাবে ততক্ষণ বিজেপি তো আসবে না, কিন্তু তোমরা ভোট ব্যাংক হয়ে গোলাম হয়ে থাকবে। কথা মাথায় ঢুকছে? খুব ভালো করে বোঝো, আল্লাহ আমাদের ঘরে নুন করেছে, নুন। আমরা যারা চলবে না, আর বেশি হলেও চলবে না, কিন্তু তেজপাতা হয়ে বসে আছে বলে সব ইউজ করছে, ফেলে দিচ্ছে, ইউজ করছে, ফেলে দিচ্ছে। তাই খুব ঠান্ডা মাথায় অঙ্ক করো, জনগণের সভাগুলো দেখো, বিভিন্ন পার্টির প্রোগ্রামগুলো দেখো, দেখো দেগঙ্গাতে নওশাদের জিতার চান্স আছে কিনা না, দেখবে সব তোর দিকে। তাহলে এই জায়গায় যদি বাকি যেগুলো ইদিক উদিক আছে যারা বিজেপি বিজেপি করে ভয় খেয়ে আছে, সবাই যদি চলে আসে এখানে, বিজেপি আর বেরোতে পারবে? ঠিক তেমনই আশপাশে কোন জায়গায় দেখা যাচ্ছে কোন একটা প্রোগ্রাম হচ্ছে, কোন একটা দলের বিজেপি ছাড়া বাকি যে দল আছে সবাই তো বিশাল ভিড় হচ্ছে, যার দিকে ভিড় হচ্ছে, বাকি সবাই যদি তার সাথে চলে যায়, ওখানে কি বিজেপি আর বেরোবে? এসব বেরোনো ফেরোনোর ব্যাপার নয়। 130টা সিট আছে 294 এর মধ্যে। রাজনীতির কথা বলছি, শুনছেন তো? হ্যাঁ, কেন আমার কম রাজনীতি সচেতন নয়, তাই কমকে রাজনীতি সচেতন করাচ্ছি। কেন করাচ্ছি? গত দুদিন আগে দিল্লিতে 3টে বিল পাস হচ্ছিল, খবর আছে কি? কারা কারা খবর রাখো একটু হাত তুলে দেখো, কার কাছ থেকে শুনেছ? 3টে বিল পাস করাচ্ছিল, এই 3টে বিল পাস করাতে পারেনি এবারে। তাই গর্ব করে রাজ্য সরকার বলছে যে প্রথম ধাক্কা দেয়া হলো মোদী সরকারকে। তার মানে এর আগের বিলগুলো রুখতে পারত, রোকে নে, এবারে রুখলো কেন? সরকার নিজেই বলছে আমি বলেছিলাম বাংলা দখলের চিন্তা করলে দিল্লি দখল করব। তার মানে এবারে ওরা ভোট টোট কেটে জোর করে ঢুকার চেষ্টা করছে বিজেপি বাংলা। ওই জন্য বিলটাতে সাপোর্ট করেনি, তাই পাস হয়নি। ওয়াকফ বিল পাস করেছে সাপোর্টে, এসআর বিল সাপোর্ট পাস হয়েছে সাপোর্টে, সিএ বিল পাস হয়েছে সাপোর্টে, কৃষক বিল পাস হয়েছে সাপোর্টে। তুই আজকে রুখলি, সেদিন রুখলিনি কেন?
কেন সেদিন তোর সঙ্গে সেটিং ছিল বাংলা আমার, দিল্লি তোমার। আজকে ওরা এসে বাংলা দখল করার জন্য একদম তো টাকলা এসে বসে আছে। জানো, খবর রাখো, উঠে পড়ে লেগেছে। এক একটা বিধানসভা থেকে 20,000, 25,000, 30,000 করে মুসলমানের নাম কেটে বাদ দিয়েছে। তাহলে বলো, যে 30,000 মুসলমান ভোট না দিতে পারে তাহলে কি করবে? রুখবে কি করে? এখনো চান্স আছে। যদি 15-20টা যদি 2021-এ পেয়ে যেত নওশাদ, তাহলে কি এইভাবে জুলুমটা এসআইআর করতে পারত? খুব ভালো তারে বুঝো। তাই রাজনীতি সচেতন করছে তোমাদেরকে। একজন ধর্মগুরু হিসাবে, ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে, আমার ভালোবাসার বাপ মা ভাই বোন, আমাদের মান্যওয়ালাদেরকে সচেতন করছি। প্রত্যেকটা জায়গায় রাজনীতি ঢুকে গেছে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, কে জানাজা পড়াবে, কোন দলের ইমাম হবে, তো রাজনীতি ঢুকে গেছে না জায়গায়। আর এই জায়গায় যদি আমার কম হা করে বসে থাকে, তাহলে কম মরবে না? মরবে না। এই কমকে বাঁচাবার জন্য কমের পক্ষ থেকে যখন আমি প্রচার করি, আমাকে যখন মানে, আমার বুঝাবার দায়িত্ব আছে না? না, তাই বুঝাচ্ছি। এবারে যদি বলেন আপনি জলসাই করছেন কেন? আরে হুজুরের জলসা ছাড়া অন্য জায়গা আছে কোথাও বুঝাবার? তো হুজুরের কাজ তো জলসা থেকেই বুঝাবি। ইসলামে যখন হারাম বলে না, তো তোমার মাথায় বাজ করছে কেন? তার মানে তোমার গায়ে লাগছে না? কেন গায়ে লাগছে? যাদের থেকে করে খাও, ঝেড়ে খাও, তাদের যদি চলে যায় তুমি করে ঝেড়ে খেতে পারবে। হারাম খাওয়ার জন্য তুমি যদি ইসলামের বিরোধী হতে পারো, তা আমি জান্নাত যাওয়ার জন্য ইসলামের পক্ষে থাকবো না? থাকবো না? বাপেরা আমার, এই অনেক কথা বলে ফেলছি তো, আপনাদের অসুবিধা হচ্ছে। তাহলে আমি জানতে চাইছি, আমার কোরআন মিটে যাবে? আমার কোরআন শেষ হয়ে যাবে? আমার কোরআন ধ্বংস হয়ে যাবে? কিন্তু যারা বলেছে তারা ধ্বংস হয়েছে, এ ধ্বংস হবে ইনশাআল্লাহ। আমি জানতে চাইছি, খুব ভালো করে বুঝুন, যদি কেউ আমার মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য লড়ে, সে আমার কাছে আপন হবে না যে আমার মসজিদ মাদ্রাসা ভাঙবে সে আপন হবে? তাহলে আমি 1 নম্বরে রাখছি। আমি আবার বলছি, বিজেপি আমাদের প্রকাশ্য দুশমন। একমত তো? হাত তুলে বলুন, একমত তো? দুশমন তো, প্রকাশ্য দুশমন। আপনারা যদি লাখ লাখ টাকা দেয়, বিজেপিকে সাপোর্ট করবেন না? কেন? আমরা চিনি ও গাদ্দার। ও আজ লাখ দেবে, কাল কিন্তু সব দেবে, ঠিক না? কিন্তু আমাদের যে সরকার ছিল, সে আমাদের আপন সেজে ছিল না? ছিল না? কিন্তু আজ আমরা বুঝতে পারছি সেও প্রকাশ্য দুশমনের সঙ্গে মিশে আছে। তাই আজকে আমি ধরুন 1 নম্বর, রাজ্য সরকার আমার ওয়াকফের দুশমনি করেছে না করেনি? ওয়াকফ আন্দোলন যারা করে তাদেরকে কেস দিয়েছে না দেয়নি? ওয়াকফ কালা কানুন বিজেপির মেনে নিয়েছে না লাইনে? একে রাখলাম 1 নম্বরে। আর 2 নম্বরে, নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী ওয়াকফ বাঁচাতে গিয়ে জেল খেটেছে না খাটেনি? ওয়াকফ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনি? একে রাখলাম 2 নম্বরে। এখন বলুন, একজন নবী বংশের আওলাদ হিসেবে, ইমানদার হিসেবে মসজিদ মাদ্রাসাকে আমি মানি, ভালোবাসি। আপনারা বলুন, আমার উচিত 1 নম্বর যে ওয়াকফের দুশমন তার সাথ দেওয়া, না 2 নম্বরে যে ওয়াকফকে বাঁচাতে চাই তার সাথ দেওয়া? কার? আগুন তুলে দেখান ক নম্বর? জোরে আগুন তুলে লম্বা করে। যদি 1 নম্বরে থাকতে চান 1 নম্বর তুলবেন। 2 নম্বরে শুনেছি নাকি দুটো আগুন চিহ্ন মানে জিত, শুধু তুলে রাখেন। 2 নম্বরে তো নাকি? 2 নম্বরে তো। তাহলে আমি 2 নম্বরে সাথ দিলে আপনারা আপত্তি নাই তো?
আমি আমার ভাই নওশাদের সাথে আছি, তার সাথ দিচ্ছি। আমি আমার ভালোবাসার বাপ মা ভাই বোনকে বলতে পারি না যে ওয়াকাফের দুশমনের সুইচ টিপবিনি। ওয়াকাফকে বাঁচাতে গিয়ে যে ছেলেটা লড়েছে তার সাথে যদি আরো 15-20টা হয়ে যায়, আগামী দিন তোদের নামকে বাঁচাবার জন্য লড়তে পারবে এবং ওয়াকাফকে বাঁচাবার জন্য আরো শক্তিশালী হতে পারবে, আরো লড়তে পারবে, আগামীতে আরো ঝড়ঝাপটা এলে লড়তে পারবে। তাই তোরা আমার ভাইটা সাথ দিস, এটা বলা কি অন্যায় হবে? তাহলে আপনারা আমার কথা মানবেন? আমার ভাইয়ের সাথ কারা দেবেন? হাত তোলে। আমি জোর করেছি? হ্যাঁ, লম্বা হাত তুলবেন তো? ঠিক বলছেন? ঠিক বলছে? আপনারা আগের রাত্রে মরা মুরগির বিরিয়ানি খেয়ে ভুলে যাবেন না তো? আর যদি বলেন আমার কোনো অসুবিধা আছে, তাহলে হাদিসটা একটু বলে যাই। আল্লাহ নবী জানালেন, কোন মুসলমান যদি, শুনছেন এ যুবকেরা, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন মুসলমান যদি জালিম অন্যায় অত্যাচারীকে জেনে যে জালিম অত্যাচারী জানার পরও কোন মুসলমান যদি তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যাবে, তার নামাজ কাজে লাগবে না, তার রোজা কাজে লাগবে না, তার হজ কাজে লাগবে না, তার দান খায়রাত কাজে লাগবে না, তার রোজা কাজে লাগবে না, সে জাহান্নামে চলে যাবে। তাই সাবধান, সতর্ক করে যাচ্ছি। আজ যারা ইসলামের দুশমন, আজ যারা মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমন, এরা জালিম না, জালিম নয়, অত্যাচারী না, অত্যাচারী নয়। এদেরকে চিনার পরও কোন মুসলমান যদি এদেরকে শক্তিশালী করার জন্য এদেরকে ভোট দেয়, সাপোর্ট করে, এই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই কথা কিন্তু অনেক আগে থেকে বলে আসছে। আজ একবার স্মরণ করিয়ে দিলাম, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হ্যাঁ দুনিয়াদারি করতে হবে, হ্যাঁ কারবার করতে হবে, হ্যাঁ ব্যবসা করতে হবে, হ্যাঁ সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, রাজনীতি, পরিবার নীতি সবটা করতে হবে। কিন্তু ধর্ম করতে গিয়ে আল্লাহর বিরোধী যদি হয়ে যায়, ওই ধর্ম তোমার জন্য নয়। সংসার করতে গিয়ে আল্লাহ নবীর দুশমন যদি হয়ে যায়, ওই সংসার তোমার জন্য নয়। কারবার করতে গিয়ে যদি আল্লাহ নবীর দুশমনী করতে হয়, ওই কারবার তোমার জন্য নয়। ঠিক তেমনি রাজনীতি করতে গিয়ে যদি আল্লাহর ঘরকে ভাঙতে হবে, তাদেরকে শক্তিশালী করতে হয়, কোরআন মিটে যাবে বলবে, তাদেরকে শক্তিশালী করতে হয়, ওই রাজনীতি তোমার আমার জন্য হারাম। তাই বিকল্প রাজনীতি তো করতে হবে, তার সঙ্গে করো যে তোমার কোরআনের পক্ষে কথা বলে, যে তোমার মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলে। যদিও না পক্ষে কথা বলে, কমসে কম দুশমনীও যদি না করে, তার সঙ্গেও থাকা যাবে। কেন, গণতান্ত্রিক দেশ সবাই রয়েছে। কিন্তু যে বিরোধী করবে, সে মুসলমান হোক, পীরের বেটা হোক, তার সঙ্গে কোনোদিন রাজনীতি করা হালাল হবে না, হারাম হবে। কিন্তু শিখাতে গেলেই তো অনেকের গায়ে লাগছে। গায়ে লাগছে বলে কি ইসলামের হয়ে বলা বন্ধ হয়ে যাবে? আরে ইসলামের হয়ে বলতে গিয়ে তো কোরআনের হয়ে বলতে গিয়ে আবু জেহেলের গায়েও লেগেছিল। সাহাবা হুজুররা বলা বন্ধ করে দিয়েছিল। ইসলামের হয়ে বলতে গিয়ে ওলিয়া উলিয়াদের যখন বলেছিল, তৎকালীন সময় জালিম অত্যাচারীদের গায়ে লেগেছিল। ওলিয়া উলিয়ারা বন্ধ করে দিয়েছে। হকের পক্ষে দাবি করবে, তোমার উপরও তো জুলুম হবে, এটাই তো পরীক্ষা তোমার। হ্যাঁ, হঠাৎ করে কেউ বলবে সব থেকে বড় দুশমন হব, আন্দোলন বন্ধ করে ঘরে ঢুকে গেছিলে। এখন বুঝতে পারছি টিকিটটা সেটিং হয়েছিল। হ্যাঁ, তাহলে বলো, তোমার মতো মৌলী সাহেব যদি আমরা পাঠাই, তোমার মতো হুজুরকে যদি আমরা পাঠাই, এ কওমের কোনো উপকার হবে মনে হয়? যে তার মসজিদের নয়, মাদ্রাসার নয়, কোরআনের নয়, সে মনে হয় তোমাদের হবে। তোমাদের দাম কি মসজিদ মাদ্রাসা কোরআনের থেকে বেশি? তাহলে যে মসজিদ মাদ্রাসা বিক্রি করে দিও, নিজের পজিশন ঠিক করতে চাইছে, সে যদি মুসলমানকে জবাই করতে হয় নিজের পজিশন ঠিক করার জন্য, করবে না? করবে? একটু ভেবে চিন্তে কাজ করো।
এটা আমার দায়িত্ব ছিল। এখন আমি শেষ কথা বলবো, আমার উপরে কে কে দুঃখ পেলেন ভাই একটু হাত তুলে দেখান না যে আমি দুঃখ পেয়েছি না দুঃখ যারা পেয়েছে। আচ্ছা যদি কেউ দুঃখ ধরেন সবাই পেয়ে গেল, তাহলে কি আমি মসজিদের হয়ে বলা ছেড়ে দেবো, কোরআনের বলা ছেড়ে দেবো? না বন্ধু, তোমাদেরকে ছাড়তে রাজি, আল্লাহ রাসূল ছাড়তে রাজি নয়। শুনছো? তাহলে তোমরাও বলো, হুজুর যদি আল্লাহ ও রাসূলের দুশমন হয়ে যায়, কোরআনের দুশমন হয়ে যায়, মসজিদের দুশমন হয়ে যায়, মুফতি যদি কোরআন রাসূলের মসজিদের দুশমন হয়, তোমরা কোরআন রাসূল মসজিদের পক্ষে থাকবে না, মুফতিকে ছাড়বে। মুফতিকে ছাড়তে হয় ছেড়ে দেবো, পীরজাদা ছাড়তে হয় ছেড়ে দেবো, আল্লাহর কোরআন নবীর দ্বীন আমরা ছাড়বো না। ঠিক না বেঠি? হাতের পাঁচটা গোল সমান নয়। আল্লাহ কারে দাদা পীরের অনেক আওলাদ আছে যারা আল্লাহর ওলি নবী দেখেছে, তাদের সঙ্গে থাকবে। ঠিক না বেঠি? হায় হায় হায়, একজন বলছে কি, আমাকে যদি জাহান্নামের টিকিট দেয় আমি জাহান্নামে কি দাঁড়াবো, আর আরেকজন বলছে আমি আগুনে যে সামনে দেবো। মানে জাহান্নাম তো আগুন, সেই কাতারই চলে গেছে। এগুলো সব সোহবতের দোষ রে বাপ। খারাপ লোকের সঙ্গে অনেক দিন ধরে মিশেছে, ওই জন্য ডাইরেক্ট জাহান্নাম বলেছে। এ সবে গু খেতে শুরু করেছে তো ওই জাহান্নামটা না বলে শুধু আগুন বলেছে। এ যদি আরো কিছুদিন থাকে ও জাহান্নাম বলে ফেলবে। তাই একে বাঁচাবার সব থেকে উত্তম পন্থা কি জানেন? একে হারিয়ে দিন। ই হেরে গেলে দেখবেন ওকে আর দাম দিচ্ছে না। কথা বুঝছেন না? বুঝলেন না? আর এই মৌলানা সাহেব ওই যে ডেকে, ওরও যারা ভালোবাসার লোক আছেন, যদি বাঁচাতে চান সবাই মিলে ওকে হারিয়ে দেন আগে। হারিয়ে দিলে দেখবেন আর পাত্তা দেবে না। কেন? শুধুমাত্র দেখাচ্ছে স্যাম্পেল। এই দেখো হুজুর দেখেছো আমার সাথে আছে, দাও। এই দেখো মুফতি সাহেব দেখেছো আমার সাথে আছে, দাও। এই দেখো মাওলানা সাহেব দেখেছো আমার সাথে। আমি যদি খারাপ হই হুজুর মনি সাহেব থাকবে নাকি? তোরা আম মানুষ কি বুঝিস? হুজুর যখন আমার সাথে, তুই আমার সাথে আয়। এগুলো স্যাম্পল হিসেবে দেখাবার জন্য নিয়েছে। এদের কোনো পার্স নেই। এরা বলতে পারবে না যে আপনি কেন বললেন। মসজিদে ইমামরা সাম্প্রদায়িক কথা বলে, এটা আপনি বলা ভুল করেছেন। এই ভোটের সময় গরমে গরমে বলে, আগে বললে না হয় তবু লোককে বুঝিয়ে দিতাম, হয়ে গেছে। এই কিছুদিন আগে বলবো না, একটা কেউ মুখ খুলেছে যেটা ভুল বলছে বলতে পারবে না। কেন? এদের বলার অধিকার নেই। এদেরকে প্রথম লোক দিয়ে না ঘুষ লিয়ায়। ঘুষ বোঝেন? টাকা। ধরুন একটা লোক আসবে, সে বলবে আমার ওই জায়গার জমিটা সমস্যা হয়েছে, ওটাকেও পাঠাবে। আর ওকে বলবে যে ঠিক আছে আপনার জমি ঠিক করে দেবো, 1 কোটি টাকা দাম, তো 20 লাখ টাকা আমাকে দেবেন। আর এই 20 লাখ টাকা যখন দেবে, আর একজন আবার ফটো তুলে রেখে দেবে। শুনছেন? পরে নিয়ে এসে আবার দেখাবে, 20 লাখ টাকা লিখিস না, আমি জানি, আমি তোকে লিয়েছি, কিন্তু ফটোটা তোলা আছে, যদি আমার কথা বলিস না তাহলে ফেসিয়ে দেবো। আজমিরা ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে। সাপের খিদে পেয়েছিল আর কপ করে ছুঁচোটাকে খেয়ে ফেলেছে। শুনছেন? আর খেয়ে দেখছে সাপ, আরে তো বিরাট গন্ধ। এদিকে পেটের জ্বালা, গিলতেও পাচ্ছে না আর ওগুলাকেও পাচ্ছে না। কত বুঝলেন? এদের টাকারও লোভ রয়েছে, সামনে পিছু গাড়ি যাবে, একটু আলো টালো জ্বলবে, এই লোভও আছে। আর ঢুকে গিয়ে এমন ফাঁসান ফেসে গেছে, না গিলতে পারছে না উগলাতে পারছে। এজন্য আমাদের কিছু করতে হবে। সেই করা হলো কি, হারিয়ে দিও। কথা মাথায় ঢুকেছে না ঢুকেনি? আমার কথাই কষ্ট পেলেন? সত্যি বলছেন? একটু বলবো না থাকবে? খুব শোনার ইচ্ছা, কিন্তু ঠিক দিনে ঠিক জায়গায় হবে তো। আসেন নবী সালাম বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লি
ইয়া রাসূল ইয়া হাবিব করিল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসে, তাড়াতাড়ি বসে, তাড়াতাড়ি বসে। একদম কথা বলে এসেছিলাম, আর আমারও প্ল্যান পরিকল্পনা ছিল কথা যদি বলতে না পারি সালাম পড়িয়ে দোয়া করে দেবো, কারণ কথা কষ্ট হচ্ছিল। কিন্তু আল্লাহর মর্জি দেখুন গলা খুলে গেছে, আমি কথাই বলতে পারছিলাম না। প্রথম জলসা যদি শুনে থাকেন দেখবেন, যদি লাইভে শুনে থাকেন, কথাই বলতে পারছিলাম না। মানে এটা আমার গরমে হয়, এই রাতের আবহাওয়া একটু গরম কমছে, আর ওটাও বলবো না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। আমি নিয়ত করে এসেছিলাম যে বলবো না, ওই জন্য আল্লাহ খুলে দিয়েছে, একটু বলে দিয়েছি। কথা বলতে আসছে, আমি আমার ঈমান দিয়ে বলছি, আমি আল্লাহ ও রাসূলের পক্ষে, মসজিদ মাদ্রাসা কোরআন দ্বীনের পক্ষে, আল্লাহর সৃষ্টির পক্ষে। কোন হিন্দু, আদিবাসী, দলি, সাঁওতাল, বাগদি, তারা সবাই আমার ভাই ভাই। শুনছেন? সব আমার বাপ মা আদমের ছেলে মেয়ে, এরা সব আমার ভাই ভাই। কারো সঙ্গে আমার কোনো রাগ নেই। মানুষ হিসেবে একে অপরের সুখে দুঃখে সাথ দেবো। সে কি ধর্ম করছে, কি উৎসব করছে, তার পছন্দ, জবাব আল্লাহর কাছে দেবে। কথা বুঝে আসছে? আমি কি ধর্ম করি, উৎসব করি, এটা আমার পছন্দ, আমি জবাব আল্লাহর কাছে দেব। কিন্তু মানুষ হিসেবে একে অপরের সুযোগ সুখে দুঃখে সাথ দেবো। কিন্তু কোন মুসলমান যদি ইসলামের বিরুদ্ধে, আমি তার সাথ দেবো না। কিন্তু অপরদিকে একটা অমুসলিম, সেই ইসলামের বিরোধী করে, ইসলামকে মানেও নেই, মানুষ হিসেবে তার পাশে থাকবে। আমার কথা কিছু বুঝতে পারলেন? তার সুখে দুঃখে তার সাথ দেবো, কেন সে আল্লাহর সৃষ্টি। কিন্তু তুই মুসলমান হয়ে ইসলামের বিরোধী করছিস, তার মানে তুই মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা সবথেকে কঠিন, আল্লাহ বলেছেন না বলেন? আমার বুঝতে পারছেন না, ভুল বুঝলেন? হ্যাঁ, আমি আবার বলছি, আমরা সবাই বাপ আদম, মা হাওয়ার ছেলে মেয়ে। মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, সবাই বাপ আদম আর মা হাওয়ার ছেলে মেয়ে। এই দিক দিয়ে আমরা সমস্ত মানুষ ভাই ভাই। শুনতে পাচ্ছেন? এবারে একজন হিন্দু, একজন আদিবাসী, তার ধর্ম, তার উৎসব, তার পছন্দ, তার ইচ্ছা তার কাছে। আমি কেন বিরুদ্ধ বলতে যাবো? কোরআনে আল্লাহ বলেছে তুমি কারো দেব দেবীকে গালিগালাজ করো না, তাহলে ঘুরিয়ে এসে তোমার আল্লাহকে গালিগালাজ। কথা বুঝে আসছে? এবারে আমি সত্য কথা এলান করছি, কার কি শুনছে ভালো লাগছে সেটা তার বিষয়। কিন্তু মনে রাখবে, মানুষ হিসাবে কিন্তু একে অপরের পাশে দাঁড়াবো, সুখে দুঃখে সাথ দেওয়া, সহযোগিতা করা, হেল্প করা। কিন্তু কেউ যদি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তার সাথে মিশতে আমরা পারবো না। এই আকীদা আমাদের থাকা দরকার আছে না? নাই। তুমি আমার বাপকে ভাত দিওনি খেতে, আমার বাপকে মানুনি, সম্মান করুনি, ভালোবাসুনি, ওটা তোমার ব্যাপার। তারপরও তোমার সঙ্গে কিন্তু আমি মানুষ হিসেবে মিশবো। কিন্তু একজন যদি আমার বাপকে ছোট বড় কথা বলে, আমি কি তার সঙ্গে মিশতে পারি? সে যদি আমার চাচাও হয়। কিছু মাথায় ঢুকছে কেন? আমার বাপ হয়। বাপ তো দূরের কথা, লক্ষ বাপ মা কুরবান হয়ে যাক আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূলের কদমে, আল্লাহ পাকের দ্বীনের কাছে লক্ষ বাপ মা কুরবান হয়ে যাক আল্লাহ রাসূলের কদমে, আল্লাহর রাসূলের কদমে। কথা বুঝে আসছে তো নাকি? তাহলে বলুন, সেই নবীর দ্বীনের বিরুদ্ধে কেউ যদি বলে, সেই যে মুসলমানও হয়, তার সাথে মিশা সম্ভব? আমার এই নীতিটা বুঝতে পারছেন তো? আর এই নীতির উপরে আমাকে আপনারা 8-9 বছর দেখছেন, আর হয়তো বেশি। দোয়া করবেন যেন এই নীতিলেই মরতে পারি। কেন? মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবো কার জন্য?
ও আবগাদা লিল্লাহ, দুশমনী করব কার জন্য? ওয়া আতা লিল্লাহ, আত্মীয়তা করব কার জন্য? ওয়া মানআ লিল্লাহ, বিচ্ছেদ হব কার জন্য? তাহলে আমি যদি কারো দুশমনী করি, কোন শাসক দলের বিরোধী করি, তার দল ছেড়ে দিই, এতদিন করছিলাম ছেড়ে দিলাম, কেন ছাড়লাম? মসজিদ বিরোধী করেছে তাই, আল্লাহর জন্য ছাড়লাম। কাউকে ভালোবাসছি, নওশাদকে, কেন? ও ওয়াকাফ আন্দোলন করেছে এবং আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার চেষ্টা করছে। হিন্দু হোক, মুসলমান হোক, যাই হোক, সবার জন্য লড়ে, আল্লাহর সৃষ্টির জন্য লড়ছে, তাই ওকে ভালোবাসে। এটাই তো উদ্দেশ্য থাকবে। কথা কিছু মাথায় ঢুকলো তো যাক, এখন আমি দোয়া করব। একটা মাদ্রাসা আছে, নবীর ঘর, আমরা বাঁচানোর পক্ষে তো পকেটে হাত দেন, যার যা খুশি শরীক হন, যার যা খুশি শরীক হন, পকেটে হাত দেন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি শরীক হন। কি ও এক মায়ের দুই সন্তান, ইন্নালিল্লাহি ওয়া ইন্না, দেখেন এক মায়ের দুই সন্তান ইন্তেকাল, ৫,০০০ বার কলেমা শরীফ, এক খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে। একটু দোয়া আল্লাহ কবুল করেন, আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা, এ বাবা জানে না, তাড়াতাড়ি জানা বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হে দয়াময় রে, পাই যেন নবীর শাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। ধরে রাখ, ঠান্ডা আল্লাহ কি না পারে। হ্যাঁ, আমি তো কথাই বলতে পারছিলাম না, দেখুন 2 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়। তো যাক, কেউ যদি আরো মাদ্রাসা শরীক হতে চান, খাতা কলমে ছেলেরা আছে, লিখিয়ে দেবেন। আসেন একটু তওবা করি, দোয়া চাইবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।